শান্তিপুর গ্রামে বাস করত দুই ভাই, বড় ভাই লালচান ও ছোট ভাই নীলচান। তাদের সংসার চলত লালচানের একমাত্র গাভী ধবলির দুধ বিক্রি করে। সেবার লালচান ধবলিকে নিয়ে মাঠে গেল ঘাস খাওয়াতে। শোন ধবলি, এখানেই ঘাস খাবি, কোথায়ও ছোটাছুটি করবি না। যাই, এ ফাঁকে একটু ঘুমিয়ে নি। ধবলি, ধবলি! হায় হায় হায়, শেষে সংসার চালানোর শেষ সম্বলটুকুও নিয়ে গেল। হায় হায় হায়। এবারে কি হবে? ধবলির দুধ বিক্রি করেই সংসার চলত। সংসার চালানোর মতো আর তো কোনো উপায় রইল না। না না, আমি এর শেষ দেখে ছাড়ব। পুরো ঈগলের বংশ শেষ করে দিব। এই চললাম আমি। দাঁড়া ভাই, ধবলিকে হারিয়েছি, তোকেও হারাতে চাই না। যাস না ভাই। এদিকে নীলচান হাতে একটি লাঠি নিয়ে বেরিয়ে পড়ল সকল ঈগলদের মারার উদ্দেশ্যে। আসো নীলচান, এত বছর ধরে তোমার অপেক্ষায় তো ছিলাম। তোমাদের মধ্যে একজন আমাদের গাভী ধবলিকে নিয়ে গেছে। আমি তারই প্রতিশোধ নিতে এসেছি। তুমি ভুল বুঝছ নীলচান। তোমাদের গাভী ধবলিকে রাক্ষসপুরীর এক রাক্ষস সৈন্য আমাদের রূপ ধরে নিয়ে গেছে। বেশ, তবে কোথায় গেলে পাবো সেই রাক্ষসপুরী? বলো আমাকে। শান্ত হও নীলচান, এরকম যে হবে তা আগে থেকেই লেখা ছিল। কারণ এর থেকেও অনেক বড় দায়িত্ব যে তোমাকে পালন করতে হবে। তুমি আগামী ভবিষ্যতের সকল প্রাণীর রাজা হবে। তোমার হাতেই মুক্ত হবে এক অভিশপ্ত রাজ্য। তোমার হাতেই সকল রাক্ষসের বিনাশ হবে। এগুলো আগে থেকেই লেখা ছিল নীলচান। আমাকে রাক্ষসপুরী যাওয়ার পথ দেখাও। সে পথ যে খুবই ভয়ঙ্কর। তোমাকে সাহায্য করার জন্য এত বছর ধরে অপেক্ষায় আছি আমি। আসো, আমার পিঠে এসে বসো। আমি নিয়ে যাচ্ছি তোমাকে রাক্ষসপুরী। রাক্ষসপুরীর সীমান্তে ঢুকে গেছি। বাকিটা তোমাকেই যেতে হবে নীলচাঁদ। প্রাসাদের ভিতরে গেলে এক রাজকন্যাকে দেখতে পাবে, ঘুমিয়ে আছে। সেই তোমাকে সাহায্য করতে পারবে। এই কাঠিটা নাও। এই কাঠিটা রাজকন্যার ডান পায়ে সোয়ালে। রাজকন্যার ঘুম ভেঙে যাবে। রাক্ষসেরা সব ঘুমাচ্ছে, এটাই সুযোগ ভিতরে যাওয়ার। এই তবে সেই রাজকন্যা। কোনো মানুষ এত সুন্দর কিভাবে হতে পারে? কে কে তুমি? আমার ঘুম ভাঙালে কিভাবে? আমি নীলচান। রাক্ষসেরা আমাদের গাভী নিয়ে গেছে, তাই আমি তার প্রতিশোধ নিতে এসেছি। কিন্তু তুমি কে?
তোমার মতো এত সুন্দরী মেয়ে এই অভিশপ্ত রাক্ষসপুরীতে কেন? আমি এই রাজ্যের রাজকন্যা মায়াবতী। আমাদের এই রাজ্যটা ছিল সুখ ও শান্তিময়। আমার পিতা ছিলেন এই রাজ্যের মানুষ, পশু পাখি, সকল প্রাণীর রাজা। একদিন হঠাৎ কিছু দুষ্ট শয়তানেরা আমাদের রাজ্যে আক্রমণ করে। রাজ্যের শুধু আমি একাই বেঁচে আছি, আর সবাইকে ওরা মেরে ফেলে। শুধু তোমাকেই কেন বাঁচিয়ে রেখেছে? শয়তানদের রাজা আমাকে বিয়ে করতে চায়। আমি রাজি না হওয়ায় ওর জাদু দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাখে। তোমাকে আমি এখান থেকে মুক্ত করতে চাই। বলো, তোমাকে মুক্ত করা কি উপায় আছে? আমাকে মুক্ত করতে হলে এই সকল শয়তানদের মারতে হবে, আর এই সকল শয়তানদের প্রাণ ভোমর আছে প্রাসাদের পিছনে রক্ত পুকুরের গভীরে। তুমি যদি ওদের প্রাণ ভোমর খুঁজে বের করে মেরে ফেলতে পারো, তাহলেই এই সকল শয়তানেরা মরে যাবে, আর এই অভিশপ্ত রাজ্য মুক্তি পাবে। শয়তান রাক্ষসেরা সব শিকারে বেরিয়েছে, পাহারাদাররা সব গভীর ঘুমে। এটাই সুযোগ শয়তান রাক্ষসদের বিনাশ করা। বেশ, শয়তান রাক্ষসদের আজ বিনাশ হবে। তোমাকে মুক্ত করার জন্য সর্বোচ্চ দিয়ে লড়ব। এটাই তবে সেই রক্ত পুকুর। এই মাছের মধ্যেই তবে সকল রাক্ষসের প্রাণ আছে। মাছটিকে মেরে ফেললেই মনে হয় সকল রাক্ষসের বিনাশ হবে। না, আমাকে মেরো না। আমাকে মারলে রক্তপুকুর তোমাকেও মেরে ফেলবে। আমাকে মুক্ত করে দাও, তাহলেই সকল রাক্ষসের বিনাশ হবে। বেশ, তবে আজ থেকে তুমি মুক্ত। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। মহারাজ, অন্ধকার হয়ে আসছে। কেমন জানি মাথা ঘুরছে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে কেউ রক্ত পুকুরে আছে। পেরেছ তুমি এই রাজ্যকে অভিশাপ মুক্ত করতে। আজ থেকে এই রাজ্যের নতুন রাজা হবে তুমি।